গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে দেবো। আজ কলের গোড়া থেকে ভিডিও স্টার্ট করলাম। সকাল সকাল উঠে যেটুক যে কাজকর্ম ছিল সেরে ভাতও হয়ে গেছে। একটু মাছের জন্য বসেছিলাম, পেয়েছি এই যে লোটে মাছ আর চিংড়ি মাছ। তবে চিংড়ি মাছটা এখন ছাড়াবো না, লোটে মাছটা আগে ঝপাঝপ করি। টাইম হয়ে গেছে বুঝলাম, 9:05 হয়ে গেছে। এই রান্না করতে হবে। চিংড়ি মাছটা নিয়েছি গতকাল, তোমাদের কচুর শাক ধুয়েছিলাম, দেখালাম না, আমার মেয়ে এনে দিয়েছিল, ওইটা রান্না করবো। ওরা বেরিয়ে যাক তারপর করবো। একজন খেলার বুট নিয়ে পড়েছে এখন। যাই হোক চলো। আর এই যে হচ্ছে লোটে মাছ, চলো আমি ঝপাঝপ কাটি, কেটে রান্নাটা বসাই, বুঝলা। বেশি কথা বলার টাইম নেই, সারাদিন ওরা চলে যাক তারপরে গল্প করবো, ঠিক আছে বন্ধুরা। কেটে ধুয়ে নিলাম সুন্দর করে। চলো ঝপাত করে এবার কড়াইতে বসাই দিই মশলাপাতি করে, বুঝলা। 9:12 হয়ে গেছে গো। ফুটো ফুটো গামলায় রাখ। তো বন্ধুরা এখানে সব মশলাপাতি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, একটু লঙ্কার বাটি গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, নুন, ঠিক আছে। চলো এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। লোটে মাছ হয়ে গেছে, মেয়ের টিফিনও গুছিয়ে দিয়েছি। আর এক থালায় ভাত নিয়ে এসেছি, 2 মেয়েকে খাইয়ে দেবো, ঠিক আছে। এই যে মেয়ের টিফিন ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আজকে একটু টাইম আছে। আর এটা 2 মেয়েকে একটু খাইয়ে দিই। একটু ধনে পাতা দিয়ে দিয়েছি, কালকে সেই টাটকা ধনে পাতা নিয়েছি না। এখানে 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 গালে মুখে দিয়ে দিই। আজকে আর চা করে দিই, আমিও খাইনি, ওকেও করে দিই, ভাত খাইয়ে দিই। ওরা বেরিয়ে গেলে কালকের মতন চা খাবো, একা একা মনে শান্তি করে। মনে নেই, কালকে দিনই। দিয়া কর, করা করা কর। নুন টুন সব ঠিক হয়েছে? নুন লাগো। এখন এই যে তোমার এই সমুদ্রের মাছ ওটা শুরু হয়েছে, এবার আসবে আস্তে আস্তে। আজকে সকাল থেকে 4 জন এসছে লোটে মাছ নিয়ে। এতদিন সমুদ্রের মাছ ছিল 100 টাকা করে নিয়েছে কিলো। ঝাল হয়েছে তো, ঝাল লাগছে। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। কচুর শাক কেটে হাত চুলকাচ্ছে। 2 মেয়েকে পাঠিয়ে দিলাম, বড় মেয়েকে কাজে পাঠিয়ে দিয়েছি, ছোটো মেয়ে স্কুলে বেরিয়ে গেছে। এই যে কচুর শাক কেটে নিয়েছে, ঠিক আছে। এটাকে এখন সেদ্ধ বসাবো আর চিংড়ি মাছটা ছুলবো। আর রান্না বান্না হচ্ছে লোটে মাছ, কচুর শাক, আর কালকে ফ্রিজে ওই রাত্রে তরকারি আছে, এই দিয়ে আজকে হয়ে যাবে, বুঝলা। চলো ভালো করে সেদ্ধ হোক, একটু নুন দিয়ে দিই। এখন বানিয়েছি চা, 11টা বাজে। কি করব, ওই বললাম না তাড়াহুড়ো করে খেতে পারি না, যে ওরা দুজন বেরিয়ে যায় তারপরে খাবো। আর বড় মেয়েকে তো চা দিইনি, ভাত দিয়েছি। দাঁতেও মনে হয় জোর নেই, দাঁতের জন্য মনে হয় কমে গেছে। চা খাবো, কচুর শাকটা ভাজবো, সেদ্ধ হচ্ছে। কালকে কাচিনি, আজকে কাচতে হবে। এক গ্লাস চা বানিয়েছি। কচুর শাক ভাজা বসিয়ে দিয়ে এসছে, চিংড়ি মাছ দিতে ভুলে গেছিলাম, পরে ভাজা ছিল দিয়ে দিয়েছি, তোমাদের পরে দেখাবো।
একদম গ্যাস আস্তে করে দিয়ে এসছি, যে ওয়েদারটা ভালো না, অল্প দুটো কাঁচা আছে কেচে দিয়ে আসি, বেশি বের করিনি, ঝিমিয়ে আসবে আকাশটা। তোমাদের দাদাভাই কালকে যে গেঞ্জিটা পরে কাজে গেছিলো, খুঁজলাম পেলাম না, কোথায় রেখেছে না, ওটা পরেই গেছে, বুঝতে পারলাম না। কি গরম লাগছে বুঝলা, আজকে বেশি কাছে নেই, কোথায় কেচেছি। বাসন আছে অনেকগুলো, বাসন ধোবো, দেখো না সব ধুই। আওয়াজ দেখেছো? কচু শাক হয়ে গেছে, নামিয়ে রেখে এসছি, কি নিয়ে পড়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আমরা বাসনগুলো আগে ঝপাঝপ ধুইনি, নাহলে অনেকটা বাসন তো, ভিজে গেলে মাথায় যন্ত্রণা করে, তাও মাঝে দুদিন ভিজেছে। যা বুড়বুড়ি মশা কি কামড়ায়। বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট, স্নান টান যেটুক যা কাজ ছিল, বাইরে পড়ছে বৃষ্টি, স্নান টান করে আজ হচ্ছে বৃহস্পতিবার, সব কিছু জোগাড় করে নিয়েছি। এখানে আমের পল্লব, ফুল, তারপরে বেলপাতা সব কিছু আছে, ঠিক আছে। আর এখানে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, ঠিক আছে। চলো ঠাকুর দিই, মেয়ে চলে এসছে স্কুল থেকে, বৃষ্টি পড়ছে বলে তাতাই ছেড়ে দিল দিয়ে স্কুল থেকে। মিটিং, কতগুলো যে মশা কামড় দিয়েছে সে আর কি। আজকে সকাল দিয়ে তোমাদের রান্না বান্না দেখাতে পারিনি, একটার পর একটা কাজ করে গেছি। চলো এবার দেখো, ওই লোটে মাছটা দেখিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে কচুর শাক ভাজা করেছিলাম, তো এবার দেখাবো। চলো, আর খাবো, অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বাজে, ঠিক আছে। তুই খাবি তো এখন? হ্যাঁ পারবো। এই যে হচ্ছে লোটে মাছ, সঙ্গে আছে কচুর শাক, টেস্টি টেস্টি, এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর 2 মা বেটির ভাত বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আমার থালা, এটা ছোটো মেয়ের থালা। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করি। কচুর শাক দেখে তো আর নিজেকে সামলাতে পারছি না, তার সাথে আছে বোম্বাই লঙ্কা, টেস্টি টেস্টি, পুড়িস না। তুলতে পারছি না, চলো এই দিয়ে খাবো। আর হচ্ছে এই হচ্ছে বোম্বাই লঙ্কা, আরে কি গন্ধ বেরাইছে বন্ধুরা, আসে আর কি করবো তোমার। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, চা করছি, চা খাবো। মা এসছে, মাকে বললাম চা খেতে, মা বলছে আমি চা খাবো না। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো সেই ছোট্টবেলাকার খাবার লালু বুলু, হেভি লাগে চা দিয়ে খেতে। তুমি খাবে না চা? হ্যাঁ ওটো, মা তো খাবে না, মা বললো না, মা বললো খেয়ে এসছে ওই জন্য। একটুখানিও খাবে না? আমার মা একটুখানিও খাবে না। লালু আনারস কাটিনি তো, কেটে নি আনারস আর পেয়ারা। তোমাদের দাদাভাই আনারস নিয়ে এসছে একটা গোটাই নিয়ে আসে সবাই। আর পেয়ারাগুলো কি একটা মানে 500 ওয়েট হবে, এত বড় দেশি পেয়ারা, বারাইপুরের যেগুলো সেগুলো না, মানে আমাদের এমনি লোকালে বাড়িঘরের মধ্যে যেগুলো হয় এইরকম বড় বড়। আমাকে বছরের কোনায় গেছে চলো দেখলে তো দাদা পাক করছে, তেঁতুলকে দাম চালাম সারা গোড়ায় বলতে পারি নাই এত বড় এই পেয়ারাটা, দেখো প্রায় 400 হয়ে যাবে, মানে ক্যামেরায় ছোট দেখাচ্ছে পেয়ারাটা, কিন্তু অনেক বড়।
তারপরে এই একটা, কতটা নেছে, 2 কিলো। এত বেড়ানোর কি দরকার, নিজে তো খায় না কিছু, তুই খাবি পেয়ারার রস। ভাল লাগে না, একটা খেতে ইচ্ছা হবে তারপর আর ইচ্ছা করে না। আর এই দেখো এই বছরের প্রথম ফল আনারস এনেছে, আর এমন টাইম এনেছে আমি কি করে ঠাকুরে দেবো, কেটে রাখলেও তো নষ্ট হয়ে যাবে। বুঝলা, বিড়ালটা দেখছে। কাল কাটিস কাল। হ্যাঁ, কালকে দুপুরবেলা কাটবো। হুম। ও আবার খাবে বললো। সবখানি কাটিস না, এক সাইডে কাটিয়ে একটু ঢাল করে গিয়ে রাখতে দে আলাদা। নষ্ট হয়ে যাবে না, প্যাকেট করে রাখতে দে। তাহলে ওই ঠাকুরের জন্য আলাদা রেখে দিই একটু কেটে। হ্যাঁ, তারপর কাট। আর ফ্রিজে তো রাখা যাবে না যেহেতু মাছ না। মাংস থাকে। বন্ধুরা এখন বাজে 8:20, বুঝলা। বাবা লঙ্কা দিয়ে ভাত খেয়েছি, নোকের মাথা জ্বলে যাচ্ছে। 8:20 বাজে, রান্নার দিকে যাব। একটুখানি সেই কালকের মাংস এখনও রয়েছে, আর বড় মেয়ের জন্য তো কচুর শাক রয়েছে, যেহেতু ও কচুর শাকটা ও এনেছিল, খুব ভালো হয়েছিল কচুর শাকটা, জানো তো। তার সাথে আবার পড়েছে, তার উপর পড়েছে বোম্বাই লঙ্কা, মানে সে মানে তুলনা নেই তার। আমার ছোটো মেয়ে কচুর শাক খায় না, তাও খেয়েছে, ও আজকে খুব ভালো খেয়েছে। যাই হোক, ওর জন্য কচুর শাক আছে, যদি ও বলছে আমি ওই মাংসর ওই খাবো না, না খায় গিয়ে এখন সিম্পল রান্না হবে, আলু সিদ্ধ আর ডাল, পাতলা করে ডাল করব। আর ডালের মধ্যে কি আমরা দেবো না শুধু করবো পেঁয়াজ দিয়ে? লেবু তো নেই, সবজি আলা এসছে, আসে কিনা জানি না। আলু সিদ্ধ করবো, ওই তো দেশি আমরা আছে, দেশি মানে আমাদের গাছেরটা না, মানে বিলতিটা, ওটা দিয়ে করবো। ওই তো পারমিশন পেয়ে গেছি, ডাল আর আলু সিদ্ধ। চলো রান্না বান্না একবারে সেরে তারপর তোমাদের দেখাবো, ঠিক। 10:10 না, আমি ভুল বললাম, 10:14, ঠিক আছে। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, বেড়ে নিয়ে এসেছি, ভাতও বেড়েছি। ছোটো মেয়ে এখন বলছে আমি ভাত খাবো না, কেন কি জানি। ও কি খেয়েছিল জানি, তুই ওই মাংসগুলো খেয়েছিলি বসে বসে না, আর কি খেলি? পেয়ারা খেয়েছিস, তাতে পেট ভরে গেছে, অল্প দুটো খা। আমি আলু সিদ্ধ বের করে মেখে নিয়েছি আর ডাল করেছি, চলো তোমাদের দেখাই। মেয়ে খেতে বসে পড়েছে। আর হচ্ছে গিয়ে এই যে তোমাদের দাদাভাই বললো না আনারসটা কাটতে, তারপরে কাটতে গেছি, বলছে এখন কাটতে হবে না, আসলে ও আর ঠাকুরকে না দিয়ে আর খাবে না, ওর মনটা ভেঙে গেছে। তাই এই যে রেখে দিয়েছি গোটা, কালকে ঠাকুরকে দিয়ে তারপরে খাবো, ঠিক আছে। যাই হোক চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা। আর চলো দেখছি টকের ডাল, তোমাদেরকে আমি বলেছি যে ওই দিয়ে রান্না করেছি, আমরা দিয়ে, এই যে আমরা দিয়ে টকের ডাল। ওদের দাদাভাইয়ের ভাত বেড়েছি, মেয়ের ভাত বেড়েছি। আলু সিদ্ধতে আজকে লঙ্কা কম দিয়েছি, মেয়ের বলছিল পেটে ব্যথা করে, আমার যদি লঙ্কা লাগে আমি মেখে নেবো, ঠিক আছে। আজকে খুব লাল লাল হয়নি। এই যে এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার। চলো তোমাদের দাদাভাই বসে পড়েছে, ওই যে, ঠিক আছে।